আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখলেন কত বৃষ্টি। আমিও সেই বৃষ্টিগুলো দেখতে ছাদে গিয়েছিলাম। আজকে বৃষ্টির দিন, তাই ভাবলাম খিচুড়ি রান্না করব। চলুন খিচুড়ি রান্না করছি। এই যে তেল দিয়েছি, আজকে খিচুড়ি রান্না করব। আমি আবার সর্ষের তেল খাই। এখানে গরম মশলাগুলো দিয়েছি, তারপর চাল ডাল সুন্দর করে ভেজে নিব। এই যে চাল ডালগুলো দিয়ে দিচ্ছি, ভেজে নিয়ে আমি সাধারণত ১ কেজি চালে ১.৫ কেজি ফুটন্ত পানি দিয়ে রান্না করি। কাজেই চালটা ভালো করে ভেজে নিব। কিছু মসলা দিব তার মধ্যে। আমি একটু ঝাল দেই। যেমন দেখেন আদা দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপরে এই যে হলুদ এবং লাল মরিচ আর ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তাতে সেই পানি দিব, ফুটন্ত গরম পানি দিয়ে ভুনা খিচুড়ি আজকে রান্না করব। আর এই যে দেখুন সুন্দর করে খিচুড়িটা রান্না হয়ে গেছে এবং বেশ ভুনা খিচুড়ি যেমন হয় তেমনি একটু সুন্দর সুন্দর হয়েছে। এবং আজকে তার সাথে অন্য মেনুগুলো তৈরি করছি। ডিম ভেজে নিচ্ছি। আজকে ঘরের সবার সাথে আমার ২ জন গেস্ট থাকবে, তাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করব দুপুরে। যে ডিমটা ভেজে নিচ্ছি, ডিমটা একটু তেলে ভেজে নিয়ে তার সাথে মশলা দিয়ে ভুনা করব, যেন ভুনা খিচুড়ির সাথে খেতে ভালো লাগে। ভিউয়ার্স, দেখতে থাকুন আমার সাথে। এই যে ভুনা ডিমটা হয়ে গেল, এখন আরেকটা আইটেম রেডি করব, সেটা হচ্ছে আলু ভাজি। আলু ভাজিটা আজকে এভাবে করছি, বেগুন ভাজির পরিবর্তে সাধারণত ভুনা খিচুড়ির সাথে বেগুন খায়। এখন রান্না করব মুরগি। মুরগি রান্না করতে যা যা লাগে তা রেডি করছি। তেলের সাথে আমি গরম মশলাগুলো দিয়ে নিলাম, তো ভালো গন্ধ আসে। তেলটা গরম হয়েছে, এখন প্রয়োজনীয় সব মশলাগুলো দিব। পেঁয়াজ বাটা, তারপর দিব এই যে মরিচ দিচ্ছি, হলুদ দিব, আদা রসুন বাটা দিব। সব দিয়ে সুন্দর করে রান্না করব। সবগুলো মশলা দিয়ে কষিয়ে নিব যেন রান্নাটা ভালো হয়। দেখতে থাকুন। এই যে সব মশলাগুলো আমি দিয়ে নিয়েছি, সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন মুরগিগুলো দিয়ে দিব। মুরগিটা দিয়ে ভালো করে কষিয়ে রান্না করব। ঠিক করেছি বেশ ঝোল রাখবো। ভুনা খিচুড়ি খেতে একটু ঝোলের প্রয়োজন হয়, তাই একটু মশলাটা আমি বেশি দিয়েছি যেন ঝোলটা ঘন হয়, খেতে মজা লাগে। এই যে মুরগিটাকে দেখুন ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মিক্স করে নিচ্ছি। এখন এটা সুন্দর করে রান্না করব। দেখতে থাকুন ভিউয়ার্স। এই যে রান্না হয়ে গেছে আমার আজকে মুরগির রান্না। এখন আমি দুপুরের মেহমানদেরকে খাওয়াবো, তার প্রিপারেশন নিচ্ছি। চলুন দেখি আজকে আমার মেহমানদের সাথে খাওয়া দাওয়া করব। আজকে আসলে বৃষ্টির দিন, তাই ভাবলাম খিচুড়ি খাবো। এই যে এটা খিচুড়ি, ভুনা খিচুড়ি রান্না করেছি। বেগুনের পরিবর্তে আলুটা এইভাবে ভাজি করেছি। বাচ্চাদের অ্যালার্জি থাকে তাই আমি বেগুনটা দেইনি, কিন্তু মনে হলো একটা ভাজা পোড়া ভালো লাগবে, তাই এই যে এখানে ডিম ভুনা করেছি। আর মুরগি দিয়ে আলু দিয়ে একটু ঝোল করেছি, বেশ ভালো ঝোল রেখেছি যেন ওরা খেতে পারে। আর সব শেষে থাকবে গরুর দুধ, ওরা খেয়ে যাবে। এই যে ভিউয়ার্স, নাও আসো তোমরা বসে যাও, সুন্দরভাবে খাও, শুরু করো খাবার, নাও। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার মেহমানরা আজকে খাওয়া দাওয়া করার জন্য বসে গেছে। আসলে ভিউয়ার্স, আপনারা আমার এই বাচ্চাদের খাওয়ার ভিডিওটা অন্যভাবে নেবেন না। আমার এই ওদের খাওয়ার পিরিয়ডটা ভিডিও করার অর্থটা হচ্ছে তারা মাদ্রাসায় থাকে এবং বোর্ডিংয়ে থাকে। আমার এই ভিডিওর মাধ্যমে তাদের পরিবাররা দেখতে পাবে যে তাদের বাচ্চারা কেমন খাওয়া দাওয়া করে, তাদের সময়টা কেমন কাটে আমার সাথে, এবং সেটাই আমি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করি। আর ভিউয়ার্স, আমি এই চ্যানেল যখন শুরু করেছি তখন থেকেই চিন্তা যে আমি যা রান্না বান্না করব তার চেষ্টা করব মানুষের সাথে, কারো না কারোর সাথে শেয়ার করতে। এই চিন্তা থেকেই আমি কুকিং এবং শেয়ারিংটা শুরু করেছি, যাতে আমার এই রান্নাগুলো আমি অন্যদের সাথে শেয়ার করতে পারি। আর আপনাদেরকে আমি আগেও বলেছি আমার বাচ্চাদের সাথে সময় কাটাতে ভালো লাগে, তাই আমি তাদেরকে
রিকোয়েস্ট করি আমার কাছে আসতে। তারা আসে এবং তাদের পরিবাররাও আমাকে আমার এখানে আসার অনুমতি দিয়েছে। সেজন্যই আসলে আমি ভিডিওটা করি, যেন তাদের পরিবাররা অন্তত তো আমার এই ভিডিওগুলো দেখে ভালো লাগা কাজ করে, যে তাদের বাচ্চারা আমার সাথে কেমন সময় কাটায় সেটা আমি তুলে ধরার চেষ্টা করি। তাই খাবারের ভিডিওটা আমি একটু বড় করে নেই। এখন বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে তাদের সাথে আমি একটা ফান অ্যাক্টিভিটি করি, ছোট্ট একটা গিফট দেই তাদের আনন্দের জন্য। আজকে বাচ্চারা খেলবে, সেটা হচ্ছে আমি পাথর দিয়ে লাইন করতে দিয়েছি তাদেরকে, দেখুন। এটাও একটা মজা, একটু খেলাধুলার মধ্যে। আসলে ঘরের পরিবেশে খুব বেশি কিছু খেলার সুযোগ থাকে না, তাই এটা সাজাবে। এবং এই যে এখানে এভাবে লাইন করেছে, কিছু ঘরের বোতল ছিল, এই বোতলগুলো নিয়েছি, সেটা দিয়ে ছুঁড়ে মারবে। এখানে একটা পয়েন্ট অ্যাড করব। প্রথম শুরু করবে সোলাইমান। এই যে সোলাইমান খেলা শুরু করছে। এই যে এখন ওকে দিয়েছি, এটা দিয়ে মারবে, দেখি সে 5 বার দিবে, প্রতিটা বোতল 1 করে পয়েন্ট যোগ হবে। শুরু করো সুলাইমান। আ ওর কয়টা পড়লো? একটাও পড়ে নাই। ঠিক আছে, একবার চলে গেল। পাথরটা ঠিক করো। তুমি আব্দুর হুযাইফা, তুমি পাথর ঠিক করে দাও। হ্যাঁ, হুম। চট করে ঠিক করে দিবা। আবার সেকেন্ড টাইম। গুড। ওর কয়টা পড়লো? 2টা। 3টা না? হুম, ঠিক আছে। আবার দাও। হ্যাঁ। সে দূরে সে দেখেন বেশ দূরের থেকে প্রিপারেশন নিচ্ছে। এবারও? এবার 2টা? 6। ঠিক আছে, হ্যাঁ। সে একদম ক্রিকেটের বল মারার মতো করে প্রিপারেশন। এই তো। এবারও 3টা। 2টা। তাহলে কত হইল? 8। দাঁড়াও। 4টা। 4টা হলো? হুম। দাঁড়াও, দাঁড়াও, আমি ভিডিওটা যে হ্যাঁ, ঠিক আছে। রেডি? এখন দিবে সে। গুড। মানে এটা না? আচ্ছা, আচ্ছা, আস্তে, আস্তে। ঠিক আছে। কয়টা হলো আমাদের? করতেছি, হ্যাঁ। শুরু করছে। এটা হচ্ছে লাস্ট টাইম। লাস্ট টাইম দেখি ওর কয়টা পয়েন্ট হয়, দেখি এবার। শুরু করো। গুড। এবার তো সবগুলোই পড়ে গেছে। তাহলে তাহলে সুলাইমানের কয়টা হলো? পয়েন্ট কত, কয়টা হলো? 12টা। ঠিক আছে, এবার আসো তাহলে। রেডি? এবার দেখি আমাদের হুজাইফা কেমন করে। গো। কয়টা? এক্কেবারে লাইন থেকে আউট হয়ে যাওয়ার মতো অবস্থা। তারপর ওর কয়টা হলো? 2টা। ঠিক আছে, আবার লাইনটা ঠিক করি আমরা। এই যে ওরা দুজন মিলে রেডি করছে, একজন একজনকে সাহায্য করে। বেশ, ঠিক আছে, হ্যাঁ। দাও। একটা গেল, 2টা পড়লো মাত্র। টেনশনের কথা কিন্তু। ওরও 3টা। কয়টা হলো? এখন কয়টা হলো? একটা, একটা। একটা না? আচ্ছা, যাক। 5টা। আচ্ছা, এখন হলো 2টা। তার মানে ওর 5 পয়েন্ট হলো। আর কয়বার মারতে পারবা তুমি? 3টা দিছো, 3বার দিছো। আর 2বার দিবা। গুড, মনোযোগ দিয়ে। ওর কয়টা হলো? 3টা। 2টা পড়লো এখন। 5, 6, 7। আচ্ছা, 7টা। 7টা হলো। এখন দেখি। আর এবার লাস্ট তোমার, তাই না? মনোযোগ দিয়ে খেলো। পড়ে গেলে তো অনেক পাবা। 10টা। তাহলে এখন তোমাদের মধ্যে তাহলে পয়েন্ট কার বেশি হলো? তোমার কয়টা ছিল? 12টা। আর তোমার কয়টা হলো? যাক, আজকে টাই হয় নাই। আজকে হচ্ছে যে পুরস্কার। তাহলে ফার্স্ট সেকেন্ড করা যাবে। বাচ্চাদের জন্য আমি চকলেট আনছি। ওরা পুরস্কার হিসাবে নিয়ে যায়, মাদ্রাসার বাচ্চাদের সাথে শেয়ার করে। এখানে অনেকগুলো চকলেট আছে। এখন ওটা ভাগ করে দিব। এখন গণ কতগুলি আছে। হ্যাঁ, নিচে রেখেই গণ। খুব মনোযোগ সহকারে গুনতেছে, যেন কেউ কম আর বেশি না হয়।
আরেকদিনও আমি চকলেট দিয়েছি। আমি শুনলাম যে ওরা যখন কিছু নিয়ে যায়, বাচ্চারা মাদ্রাসার বাচ্চারা অনেক অধীর আগ্রহে অপেক্ষা করে। তো এটা ওদের ভালো লাগে। তাই আমি চকলেটই দিলাম। লজেন্স এগুলো তো আসলে লজেন্স। আশা করি আপনাদের ভিউয়ার সাপোর্ট পেলে আমি আরো ভালো কিছু করতে পারবো। কতটা হলো? ৫৬। এইবার তাহলে একজন কয়টা নিবা? অর্ধেক, অর্ধেক করলে কয়টা হয়? কয়টা হয়? ২৮। তাহলে একজন বেশি নিবা, একজন কম নিবা। তাহলে ভাগ করো তো। একজন নিবা ২৮ হইলে একজন নিবা ৩৫ টা। ঠিক আছে? আর বাকিটা সেকেন্ড যে হবে সে। ভাগ করো এবার। সোলাইমান নিবে ৩৫ টা। সোলাইমান, মাদ্রাসায় কিন্তু বাচ্চাদেরকে দিতে হবে। ঠিক আছে? না, না, সমান, সমান না। আজকে ওরা আজকে যে সোলাইমান জিতে গেছে। ৩৫ টা তোমার। হ্যাঁ। একটু জিতলে তো বেশি পাবেই। আমরাও ছোটবেলায় যখন কিছু ভাগ বটারের সময় খুব মনোযোগ দিয়ে গুনতাম। যেন কেউ ১ চুল বেশি ১ চুল কম না হয়। ৩৫ টা এখানে? তাহলে এটা তোমার। আর এখানে কয়টা আছে? তোমার দেখো। হুজাইফা মন খারাপ করলে হবে না। ঠিক আছে? ২০ ঠিক আছে তাহলে। নাও। এবারে তোমরা তোমাদের পাঞ্জাবির পকেটে ঢুকাও। পাঞ্জাবির পকেটে ঢুকাবা? এই যে ওদের ওদের পুরস্কার ওরা ঢুকাচ্ছে। ভিউয়ার্স, ওদের খেলাধুলা শেষ। এখন তাদেরকে নিয়ে আমি বসবো। আজকে তারা কি পড়াশোনা করেছে মাদ্রাসায়, আমি তাদের থেকে সেটা শুনতে চাইবো। আমার এখানে যখন ওরা আসে, তার আগে চেষ্টা করে একটু ভালো করে পড়ে আসতে, যে আন্টিকে শোনাবো। এবং ভিউয়ার্স, ওদের আসলেই একটা ভালো চেষ্টা থাকে। তাও যদি পড়াশোনার মধ্যে কোনো ভুল থাকে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ এখনো তারা শিখছে। আমি তাদের পড়াটা তুলে ধরতে চাই, যেন তার মধ্যে একটা উৎসাহ কাজ করে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে বাইরে অনেক বৃষ্টি গেছে। তারপরও বাচ্চারা মাদ্রাসা থেকে আজকে আমার কাছে এসেছে। ওদের থেকে আজকে কি পড়লো? ওরা সাধারণত দুপুরে আসে আমার এখানে। সকালে ওরা কি পড়লো এটা আমি আজকে শুনবো। দেখি আজকে আমাকে সোলাইমান কি শোনায়। সোলাইমান কি শোনাবে আজকে আমাকে? সূরা নাজিয়াতের লাস্টের ৫ লাইন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها إنما أنت منذر من يخشاها كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها صدق الله العظيم মাশাআল্লাহ। বলো, হুজাইফা আমাকে কি শোনাবে আজকে? 24 পৃষ্ঠা ঠিক আছে বলো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم عذابا شديدا
ولنجزينهم أسوأ الذي كانوا يعملون ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون صدق الله العظيم হুম। ওদের খাওয়া দাওয়া শেষ, এখন ওরা মাদ্রাসায় আবার চলে যাবে। ওয়ালাইকুম আসসালাম।